democracy is back in Bangladesh. ঠিক আছে, and we have started that journey. আপনাকে যদি বলি একটা ফেয়ার 100% নির্বাচন হবে ইন এ কান্ট্রি, একটা দেশে যেখানে 16-17 বছর নির্বাচন কি জিনিস সেটা জানে না, ইট উইল নেভার বি এক্সপেক্টেড ফ্রম আ কান্ট্রি ওয়ার স্কুল টিচাররা ভোট জালিয়াতি করছে গত 16 বছর। পুরানো জিনিসের মধ্যে যেগুলো ফেরত আসছে, হোয়াট ইজ ইট, উৎসব মুখর পরিবেশ, ভোটের লাইন সকাল 8টা থেকে শুরু হবে, 7টা থেকে ভোটের পুরা লাইন, 80% টার্ন আউট হয়েছে। তারা আসলে গিয়ে ওই আওয়ামী লীগের বাতিল রাজনীতি নিয়ে আসতে চাইলো, ঠিক আছে। তারা এবং তাদের সাথে আশেপাশে যারা ছিল তাদের সবার এগেনস্টেই। কারেক্ট 24-এর চেতনা বলে আসলে কোনো এক্সক্লুসিভ মালিকানার কোনো চেতনা নাই। কারেক্ট। প্রত্যেক ঢাকা ভার্সিটির ছাত্রই 24-এর একজন বিশাল স্টেক হোল্ডার, ঠিক আছে। হ্যাঁ, যে পরিবেশ পরিষদ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1991-তে, আই থিঙ্ক, এখানে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। তো আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি দি পালস অফ বাংলাদেশ চ্যানেলের আরেকটি অনুষ্ঠানে। এই প্ল্যাটফর্মে আমরা আড্ডা আর তর্কের মধ্য দিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের পালস জানার চেষ্টা করি। আজ আমরা একটি বিশেষ আয়োজনে বাংলাদেশের একটা ফ্যান্টাস্টিক এন্ড যুগান্তকারী একটা দিন চলে গেল, গতকাল ডাকসু ইলেকশন সম্পন্ন হলো। সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই। পোস্ট ডাকসু ইলেকশন, তো আজকে আলাপ সেটা নিয়ে থাকবে। আমাদের সাথে, আপনাদের সাথে যথাযথই আমি আছি তৌকির। আমাদের সাথে আছেন যথাযথই আজত ভাই। কেমন আছেন ভাই? ভালো আছি, ভালো চলতেছে। আপনার কি অবস্থা? এই তো জাস্ট আপনার ডাইজেস্ট করতেছি লাস্ট 2 ডেজ। অনেক ডিফারেন্ট একটা দিন দেখতে পাইলাম বাংলাদেশের মানে ইতিহাসে। ইট ওয়াজ এ নিউ বিগিনিং, ইউ কুড সে। অ্যান্ড আমার কাছে গত 2 দিন অনেক এক্সস্টিং ছিল, টু বি অনেস্ট, বাট সেই সাথে যে একটা ডেমোক্রেটিক ওয়ে এবং ফর্ম বাংলাদেশে আবার শুরু হয়েছে, সেটার জন্য অনেক স্যাটিসফ্যাকশন আছে। তো সেখান থেকে আপনার কি চিন্তা ভাবনা কিংবা কি চিন্তা করছেন, কি পর্যবেক্ষণ করলেন, একটু স্টার্ট করেন যদি তাহলে। শিওর। হ্যাঁ, সো আপনি অবশ্যই বলছেন। সো ইটস ডেফিনেটলি many things to really think through, many things to really reflect on. Uh, one thing for sure, সেটা হচ্ছে যে democracy is back in Bangladesh, ঠিক আছে, and we have started that journey uh, ডাকসু ইলেকশন দিয়ে। সো সেটা যদিও এটা শুধুমাত্র একটা ইউনিভার্সিটির ইউনো ছাত্র ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন, কিন্তু ঐতিহাসিকভাবে বাংলাদেশের রাজনীতিতে এটা সবসময় ইম্পর্টেন্ট ছিল। অনেকদিন ডাকসু হয় নাই, 2019 সালে লাস্ট হয়েছিল। আহ, তাও ইট ওয়াজ আ ইউ ক্যান ইজিলি সে it was a very engineer election back in 2019। তাছাড়া বলা যেতে পারে যে 2008 সালে ইলেকশন হয়েছে, এবং তারপরে মনে হয় কিছু উপজেলা ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছিল, যেগুলো মোটামুটি বলা যেতে পারে যে আহ, মো- মোটামুটি ফেয়ার। ভালোই ছিল। 2014 সালের ইলেকশন থেকে শুরু করে কিন্তু বাংলাদেশে অলমোস্ট বলা যাচ্ছে যে 11 বছর, আরো বেশি কিছু হবে, হয়তো 12 বছর আসলে কোনো আহ, আদতে কোনো ইলেকশনই হয়নি। হ্যাঁ, সো সেই দিক থেকে হয়তো তো আপনার যদি মনে থাকে যে আমার কাছে ইলেকশন বলতে গত 10 বছরে যেটা সবচেয়ে সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে যে জায়েদ খান ভার্সেস নিপুণের এফডিসি এফডিসির That was ইলেকশন, funny. রাইট? That was really, really funny. so Oh my God. so there was an yearning for democracy, and এটাতেও মানুষ মজা পাইছে। সো ডেমোক্রেসি ব্যাক করছে। ডেমোক্রেসি আমাদের আহ, জন্য কোনো আসলে আইডিওলজিক্যাল কোনো অপশন না, এটা আমাদের একমাত্র রাস্তা যে আমরা আমাদের পলিটিকে সামনে নিয়ে যাব। আমাদের ইরিকনসাইলেবল যেসব ডিফারেন্সেস আছে সেগুলো নিয়ে আমরা ফাইট করতে থাকবো, কিন্তু তাও আমরা একটা প্রসেসে যাব। আহ, এটা তার মানে এটা না যে একটা একটা নির্বাচনের আহ, ভোট সুষ্ঠু হলে বা আমার পছন্দের বা অপছন্দের লোক যদি জিতে তাহলে ডেমোক্রেসি পরিশুদ্ধ হয়ে যাবে, সেটা না। আসলে এটার সিস্টেমটা হইতেছে যে
the polity's ability to change its decision, right? That's where the beauty of democracy lies. সো সবকিছু মিলে ডেমোক্রেসি আর আর সবাই জিতুক বা হারুক, ডেমোক্রেসি ডেফিনেটলি জিতছে এই ডাকসুর ইলেকশনে। আমি আরো বলবো, আই উইল গো অ্যাজ ফার টু সে, যদিও যদিও আহ, কারচুপি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন তো আসছে, কিন্তু আমি যা দেখছি যে I mean, no election is fully fair, 100% correct anywhere. আপনাকে যদি বলি একটা ফেয়ার 100% নির্বাচন হবে ইন এ কান্ট্রি, একটা দেশে যেখানে 16-17 বছর নির্বাচন কি জিনিস সেটা জানেই না, ইট উইল নেভার বি এক্সপেক্টেড ফ্রম আ কান্ট্রি ওয়ার স্কুল টিচাররা ভোট জালিয়াতি করছে গত 16 বছরে, রাইট? স্কুল রাইট, না টিচাররা, it, টু বি অনেস্ট, স্কুল টিচার যারা আসলে সমাজটাকে গড়ে, যারা সমাজটাকে আপনাদের স্টুডেন্টদেরকে, ছোট ছোট বাচ্চাদের পড়ায়, নীতি শিক্ষা দেয়, তারা ভোট স্টাফিং করে তারা দলীয় কর্মীদের মতো আচরণ করলো। আই এম নট কমপ্লেনিং, বাট আমি বললাম যেটা, এই ধাপ থেকে, এই ধারা থেকে আপনি বের হয়ে এসে একটা ডাকসুর মতো স্টেকফুল নির্বাচন, আই ওয়ানা গো ব্যাক টু ঢাকা ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং ডাকসুর গুরুত্ব। টু বি অনেস্ট, এটা তো আসলে বাংলাদেশে অনেক অনেক বড় একটা, মানে সেটাকে বলে আন্দোলনের সূতিকাঘার ঢাকা ভার্সিটি, সেটাকে বলে আসা হচ্ছে, কিন্তু আসলে সেখান থেকেই নেতা তৈরি হয়ে আসা এবং একটা ডেমোক্রেটিক স্টার্ট এই আজকের পর থেকে সবাই কিন্তু মোটামুটি সবাই মেনে নিয়েছে এই ইলেকশনকে। টু বি অনেস্ট, ইফ ইউ সিন বিএনপি, লেট গো অ্যাবাউট আবেদ, ছোট ভাই ইলেকশন করছে, কিন্তু একটা ভিডিও কিন্তু বাইর হয়ে গেছে, হি ওয়াজ কমপ্লেনিং অ্যাবাউট হিজ কমরেড, বিএনপি কমরেডস আর নট হেল্পিং। আপনি সেটা দেখছেন কিনা জানি না। সে কিন্তু কমপ্লেন করলো সন্ধ্যার সময়, গত রাত্রে সে ইলেকশন ডিনাউন্স করলো, কিন্তু সকালে এসে সে কিন্তু আবার তার বন্ধুদের সাথে কথা বললো এবং হি অ্যাকসেপ্টেড দ্য ইলেকশন। এবং আসলে এইটার দিকে না গিয়ে একটু আমরা পিছনে যাই আজাদ ভাই। আমরা বাংলাদেশে গত 16 বছরে যা দেখি নাই, গতকালকে কিংবা গত পরশু বাংলাদেশি টাইমে সেটা আমরা দেখলাম। মানে আমি আপনার সাথে কথা বলতেছিলাম আগেও যে আহ, ঢাকা ভার্সিটির যারা ছাত্র এবং যারা ওই এলাকায় থাকে ওনারা বলতেছিল যে ঢাকা ভার্সিটিতে ইলেকশনের আগের দিন চাঁদ রাতের মতো ছিল ভাই। মানে লোকজন ঈদের আগে চাঁদ রাতে বিভিন্ন কার্যক্রম করে, বিভিন্ন হই হুল্লোড়, মানে মজা মাস্তি করে, হাতে মেহেদি দেয় মেয়েরা, এবং উই ওয়ার লিটারেলি হ্যাভিং রিপোর্টস যে এরকম একটা আবহ ছিল। এবং এটা কিন্তু বাংলাদেশের কালচার ছিল। আমরা তো 90-এর কিডস, আমরা তো 90s কিডস, আমরা জানি এরকমই আমরা দেখছি যে সারাদিন মাইকিং হচ্ছে। একটা জেনারেল ইলেকশন বা একটা একটা পৌরসভা ইলেকশন কিংবা একটা উপজেলা ইলেকশন, দিস ওয়াজ দ্য গোয়িং রোল রিগার্ডলেস অফ দ্য ক্যান্ডিডেটস দে ওয়ার এট দ্যাট টাইম। বাট আমরা বলতেছি যে আই লাভ ইউর ওয়ার্ড, democracy is back in Bangladesh, no matter who says what, but democracy is back. This is a very positive step back on our country's yeah. very, very strong hold. But এটা বললাম। না, ভেরি ইম্পর্টেন্ট টু থিং যে আমরা তো অবশ্যই সেলিব্রেট করি হুম। যখন we win in democracy, or our our side of choice win in democracy, ভাই আমি but আপনাকে we একটা জিনিস বলি, মানে এখানে কাট অফ করলাম এই জন্য, বিকজ লুক, you or me, publicly, everybody knows we're not happy with the results. I mean, you don't have to be happy or unhappy, I'm saying, but you need to specially celebrate democracy No, when you this is what lose, I'm, right? this is why আমি এই জন্যই বলতেছি, this is why I'm saying যে ভাই আমাদের, আমরা যাকে চাইছিলাম কিংবা যেরকম আমরা চাই সেরকম কিন্তু রেজাল্ট আসে নাই, বাট we're হ্যাপি। ওয়াই? বিকজ বাংলাদেশ একটা দেশ যেখানে ডেমোক্রেসি, নির্বাচন, একটা নির্বাচনী আমেজ, আমাদের তো একটা কালচার আছে। আমাদের, আমরা সবাই যে কালচার কালচার করে যে 17 বছর 16 বছর সবাই দৌড়ায় পিছনে, আমাদের নির্বাচনটা তো একটা কালচার। ভোটের সময় যে কালচার কালচার আমরা দেখে আসছি, এই জমানার লোকজন তো সেটা দেখে নাই, এই জমানার ছেলেপেলেরা সেটা দেখে নাই। লিটারালি ওদেরকে সেটা দেখতে হয়েছে হয়তোবা পুরানো ইউটিউব ভিডিওতে, কিংবা ওই সময় তো ভিডিও, ইউটিউব ভিডিও ছিল না তেমন একটা, আই মিন ক্যামকর্ডার ভিডিওসগুলো ওরা দেখতে পারে। সো দিস ওয়াজ আ ভেরি গুড ইন্ট্রোডাকশন এই সংস্কৃতি। Oh, for sure.
লট অফ নিউজ আমি বলবো আর কি, লট অফ নিউ থিংস যেটা যেটা আর কি ঘটছে। পুরানো জিনিসের মধ্যে যেগুলো ফেরত আসছে, হোয়াট ইউ সেড, যে উৎসব মুখর পরিবেশ, হুম। ভোটের লাইন সকাল 8টা থেকে শুরু হবে, 7টা থেকে ভোটের পুরা লাইন, 80% টার্ন আউট হয়েছে। শুধু ভোটের লাইন না, ভোটের আহ ট্রান্সফার, কিছু ঝামেলার কথা ডেফিনেটলি আসছে, কোথাও এলইডি বন্ধ হয়ে গেছে, বাট তাও আমি মেজর জিনিসগুলো যেগুলো দেখছি, ভোট কাউন্টিং দেখাতে হইতেছে এলইডি টিভিতে। কোনো কোনো প্রার্থীকে শুনি নাই যে তারা তারা এই আহ, তারা এই অভিযোগ করছে যে তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে ভোট কাটছে। ওই সব জিনিসগুলো ঠিক ছিল। সবচেয়ে বেশি আমি যেটা, আমার জন্য যেটা ইন্ডিকেটেড যে আসলে নির্বাচনে ছোটখাটো সমস্যা থাকলেও নির্বাচন বাই এন্ড লার্জ ঠিক হয়েছে, সেটা হচ্ছে যে দ্য দ্য রেসপন্স অফ দ্য ইলেক্টোরেট, ঠিক আছে, তারা আমার কাছে মনে হয়েছে has been very engaged, very happy. So they have made their choices. We can reflect on those choices. We can think about what has happened, how this has happened, how something could happen differently, মানে ইলেকটোরেট কি চিন্তা করছে, কোন জিনিসগুলোকে তারা বেছে নিছে, কোন জিনিসগুলোকে তারা আসলে। overall, if we just stick to the election itself, we can talk about the মনন। আমরা তো মনন নিয়ে কথা বলতে ভালো লাগে হ্যাঁ, আমাদের। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, মনন হ্যাঁ। নিয়ে আমরা কথা বলবো আসলে। একটু একটু চাইতেছিলাম যে আসলে ওভারঅল আমরা এই সেকশনটা পুরোপুরি আমরা দুইজনই একমত যে আমাদের নির্বাচনী কালচার কৃষ্টি ফিরে আসছে। ইট ওয়াজ আ গুড বিগিনিং। এখন আপনি চলে আসেন আমাদের ইলেকশনের রিজাল্টস কি হয়েছে, ছাত্রছাত্রীরা কিভাবে সেই রিজাল্টসে পৌঁছালো। আমি রেজাল্টে আসতেছি, তার আগে আমি আরো একটা কথা বলি, হ্যাঁ। সো এই যে আমাদের নতুন আরো জিনিসগুলো যেটা এই জেনারেশন হয়তো নতুন দেখতেছে, সেটা হচ্ছে আনসার্টেইনটিজ ইন ইলেকশনস, রাইট? যে না রাইট। জানা, ঠিক আছে, হ্যাঁ। সকালে ভোট দেয়া চলতেছে, ভোট গোনা হচ্ছে, কিন্তু জানি না, মানে খুবই আলটিমেটলি তো আসলে খুবই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, ভাই অলমোস্ট ওয়ান ভাই সাইডেড আপনাকে রেজাল্ট এটা হয়েছে। এটা এটা না বললেই নয়। উই আর অনলাইন পিপল এন্ড উই আর ওয়াচিং এভরিওয়ান সেইং 12টা বেজে গেছে। হাসু আপা থাকলে তো এখন এতক্ষণে সবাই রেজাল্ট জেনে যেত। মানে এতক্ষণে লিটারালি ভোটের আগের দিন 12টা বেজে গেছে, সবাই বলতেছে হাসু আপা থাকলে এতক্ষণে ভোট দেওয়া শুরু হয়ে যেত। মানে এটা বলবো। এবং আরো একটা জিনিস বলবো, এটা যেটা আমি কাছে পজিটিভ বলবো, সেটা হচ্ছে যখন একটু দেখা যাচ্ছে রেজাল্ট নিয়ে উৎকণ্ঠা, আহ, দেখা যাচ্ছে রাস্তায় ঢাকা ভার্সিটির চারিদিকে দলীয় নেতা কর্মী দিয়ে ভর্তি হুম ভর্তি হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে একটা পেশি শক্তি দেখানোরও একটা হুম হুম, আহ, হুম। একটা একটা প্রয়াস ছিল। ছিল কিন্তু ছিল। দিন শেষে দেখা গেছে যখন কিন্তু আসলে ইলেকশন রেজাল্ট গুলা বের হওয়া শুরু করছে, জি ঠিক আছে, যে যুদ্ধান্দেহী পরিবেশ হইতে পারতো, আমার কাছে জি। মনে হয়েছে যে পিপলস শুভ বুদ্ধি গুলা আসলে প্রিভেইল করছে, ঠিক আছে। Correct. আলটিমেটলি এই জিনিসগুলা হয় নাই, যেটা অনেক ডেঞ্জারাস হতে পারতো বা অনেকে আশঙ্কা করতেছিল যে কি হ্যাঁ। হয় না হয়। তো সেই জিনিসগুলো হয় নাই, যেটা একটা পজিটিভ সাইন হিসেবে দেখবো এন্ড ডেমোক্রেসি, হ্যাঁ। সো some people obviously couldn't accept the result, or I don't know if they couldn't accept the result or couldn't accept the verdict I of the mean, I electorate. mean, That's if a when you different thing. say this, when you say this to my educated people, I am really shocked that Umama has not accepted the result. And literally, I am naming Umama because I really expected more from her. Literally, she would literally go and disown the election. It is really not a good sign. Shows the less of a commitment she has towards democracy. It Yeah, is no joke. To be honest, আজকে আরেকটা কথা বলি। আমাদের অভ্যুত্থানের নায়করা সবাই তরুণ, ওনাদেরকে আরেকটা কথা জানতে হবে, বুঝতে হবে। দে আর ইন দ্য সেন্টার স্টেজ, দে আর ইন দ্য ম্যাচিওর পিপলস লিগ রাইট নাও। ইউ ক্যান নট শো ইউ আর নট ম্যাচিওর এনাফ টু টেক দিস সেন্টার স্টেজ ইন সেন্ট জাতীয় পলিটিক্সে আইসা কিংবা ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিদ্যাপীঠে আইসা আপনারা ইমেচিওরিটি দেখাবেন। ইউ হ্যাভ গট নো রুম ফর দ্যাট, লিটারালি। and they have the responsibility of creating the new paradigm, right? So they have to create precedents of the new behavior that wasn't এক্স্যাক্টলি seen in the past, ঠিক আছে। যেমন আমরা এক্স্যাক্টলি। ওই যে ছাত্র দলের যে জিএস ছেলেটা ছিল হামিম, হ্যাঁ। তারও যে কনসেশন দেখলাম, ভেরি ভেরি গ্রেসফুল হাম্বল, ভেরি হাম্বল। কনসেশন, ভেরি হাম্বল আমি ইভেন কনসেশন। আমি ইভেন দিস ভাই বিলিফ আমি থাকতেই পারে। ভাই আমি ইভেন আবিদকে দেখছি। টু বি অনেস্ট, আবিদ ওয়াজ রিয়েলি হাম্বল আফটারওয়ার্ডস। ইভেন দো হি ওয়াজ অ্যাংরি, ইট ইজ ম্যাচিওর, ইট ইজ অনলি হিউম্যান। আপনি প্রথমে একটু রাগ দেখাবেন কিংবা কিছু একটা বলবেন, ইট ইজ অনলি হিউম্যান।
বাট দেন হি অ্যাকসেপ্টেড ইট রিয়েলি, উইচ ইজ কমেন্ডেবল। আমরা কিন্তু আবিদের সাথে আছি। আমাদের মতবাদ ভিন্ন হইতে পারে, আমাদের দল হইতে পারে ডিফারেন্ট, বাট আবিদ আসলে জুলাইয়ের একজন স্টেক হোল্ডার। এবং তা- আমরা আমাদের যখন ইলেকশন ছিল তখন আমরা ডিফারেন্ট মতবাদে বিশ্বাস করছি, কিন্তু আফটার দ্য ইলেকশন we will work together, we will support each other, we will not bash each other online anymore, we will not haha each other and literally trying, you know, disband and এখানে আসি, এখন আমরা আসি, why this result was like this, isn't it a reality check right now? এই রিয়ালিটি চেকের সময় তো আমরা আসছে কেন, ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা কেন শিবিরকে বেছে নিল, কেন? এটা তো ইতিহাস সৃষ্টিকারী একটা রেজাল্ট। বাংলাদেশের 50 বছরে, 54 বছরে, কিংবা ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে প্রথম ছাত্র শিবির ছাত্র সংসদ নির্বাচনে এরকম ভূমিধস বিজয় অর্জন করলো। ওয়াই ইজ দ্যাট? বলেন ভাই। এখানে এটা আসলে এটা নিয়ে আমি নিজেও চিন্তা করতেছিলাম, হ্যাঁ, চিন্তা করে আমি বোঝার চেষ্টা করছিলাম আসলে কি ঘটতেছে। এবং অনেক লোকজন কিন্তু আসলে আহ, তার ভার্ডিক্ট দিয়ে দিছে যে আসলে বাংলাদেশের সবাই আহ, আসলে ডানে হেলে পড়ছে, বা নতুন নতুন জেনারেশন মনে হয় ফার রাইটে চলে গেছে। বাংলাদেশের রাজনীতি কি আসলে ফার রাইটে চলে গেল কিনা? তো আমার কাছে আসলে সেইটা, আমি সেটাকে একদমই একদমই সঠিক মনে করি না। এটা কিছু আইডিওলজিক্যাল মুভমেন্ট হয়তো থাকতে পারে, কিন্তু আমি মনে করি না যে বাই এন্ড লার্জ কোনো লার্জ আইডিওলজিক্যাল মুভমেন্ট আসলে এখানে হয়েছে। কেন বলতেছি? প্রথম প্রথম কথাটা যদি বলি সেটা হচ্ছে যে আহ, হাসিনা আসলে যে ইলেকটোরেটের ভোট চাইতো, বা যে ইলেকটোরেটের ভোট পাবে না বলে সে আসলে ইলেকশন রিগ করতো বা ইলেকশন দিত না, আহ, সেই ইলেকটোরেটটা কিন্তু আসলে বাম দিকের ইলেকটোরেট না। সেটা কিন্তু আসলে সেন্টার, কিছুটা সেন্টার লেফট ভোটও তার থাকতো, সেন্টার রাইট আরো রাইটের ভোটগুলো সে পাইতো না। যেখানে আসলে বিএনপি জেনারেলি হয়তো ইন ইন রেগুলার স্টেটাস কোও যদি একটা রেগুলার ইলেকশন হইতো, বিএনপির আসলে সেই ভোটগুলা হয়তো তারা তারা পাইতো, সেগুলো তারা ইউনাইট করতো। হ্যাঁ, সেগুলোকে আমরা বিভিন্ন রকম হিসেবে আমরা তারে সেগুলো বলতে পারি, সেগুলোকে আমরা বলতে পারি যে একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের ভোট বলতে পারি। আমি কিছু আহ, কিছু কিছু এখানে ইসলামী আহ, মূল্যবোধের যারা যারা ড্রিভেন, তাদের তাদের ভোটও এখানে থাকতে পারে। কিছু পিপল জাস্ট ডেমোক্রেটিক ভ্যালুস তাদের আছে, এবং তারা চায় না যে তারা চায় না যে তারা চায় না যে এরকম এরকম ফ্যাসিবাচক এই ধরনের লোকই সেখানের মধ্যে আছে। সো এই সব সব ভোটগুলা আসলে বিএনপি কিন্তু পাওয়ার কথা, বা বা ইন দ্যাট একই ছাত্র দলের হয়তো পাওয়ার কথা। তাই এখানে শিবিরের কাছে ভোট চলে গেল। হ্যাঁ, সেখানে ইম্পর্টেন্ট হিসেবে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ধরে তারা অনেক রকমের ক্যাম্পেইনিং করতেছে, তারা জনসংযোগ করতেছে, বিভিন্ন রকম প্রোগ্রাম করতেছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখানে একটা জিনিস কিন্তু সব করার মধ্যে তারা করতেছে না। কি করতেছে না? সেটা হচ্ছে তারা কিন্তু তাদের নামের সামনের ইসলামী পার্টটা কিন্তু তুলে রাখছে। ঠিক আছে, ইসলামী মূল্যবোধের কোনো ক্যাম্পেইনই কিন্তু তারা করে নাই। তারা কিন্তু বলে নাই যে আমরা ঢাকা ভার্সিটিতে অনেকগুলো মসজিদ করব, বা সবাইকে নামাজে নিয়ে যাব, বা তারা তারা মানুষকে নামাজে নিয়ে যাইতেছে ডাক দিয়ে, বা কেউ নামাজ না পড়লে তাদেরকে পুলিশিং করতেছে, এরকম কথাও আমরা শুনি নাই। আমরা রাদার দেখতেছি তারা মোর প্রোগ্রেসিভ আলোচনা করতেছে, বা দেখা যাচ্ছে যে আহ, তারা মেয়েদের সাথে ওপেনলি ক্যাম্পেইন করতেছে, কথাবার্তা বলতেছে। সো যে রেগুলার ট্যাবু অ্যাবাউট যে ইসলামী ছাত্র শিবির, যেটা আসলে আসলে এটা কত সত্য এটা আমি নিজেও আসলে আহ, আহ, বিভিন্ন এক্সাম্পল থেকে জানি, পেপার পত্রিকা থেকে জানি, বা আমি চিটাগং এ ছিলাম তখনও আই নো ফ্রম ইউনো অ্যাকাউন্টস অফ পিপল, হ্যাঁ, যে যারা আসলে এটার আশেপাশে ছিল, যারা সেই সব ইনস্টিটিউশন গুলোতে পড়ছিল যেখানে ইসলামী ছাত্র শিবির শক্ত ছিল। তো তার তার সাথে কিন্তু আসলে এই ঢাকা ভার্সিটির যেই সাদিক কায়েম ফরহাদ, তাদের যে ইসলামী ছাত্র শিবির তারা যে প্রচারণা করছে বা যে ধরনের কাজ করছে, এখানে আসলে কোনো মিল আমরা খুঁজে পাবো না। সো আমি প্রথম জিনিসটাকে বলতেছি যে তারা ইসলামী ছাত্র শিবিরকে আসলে সেকুলার ছাত্র শিবির হিসাবে একটা প্রচারণা প্রচারণা করছে, যেটা হচ্ছে বলতে পারে যে ইটস সাইলেন্ট বাট ইট ইজ উইদিন দেয়ার দেয়ার ওয়ার্ক।
ঠিক আছে? সো এটা নাম্বার ওয়ান। সো তারা আসলে ইলেকটোরেট মুভ না করলেও পারসেপশন অফ ওয়্যার ছাত্র শিবির আইডিওলজিক্যাল পজিশন ইজ, তারা সেটা লেফটে মুভ করতে সক্ষম হয়েছে সাকসেসফুলি। আমি মনে করবো অ্যাটলিস্ট দ্য প্রজেকশন ওয়াজ সাকসেসফুল। ওয়েদার দ্যাট ওয়াজ অনেস্ট আই ডোন্ট নো, বাট ইফ দ্যাট ওয়াজ নট অনেস্ট দ্য ইলেক্টোরেট was not able to figure that out. That's my thing. Now they have gotten overwhelming support from the electorate, right? So it is yet to be seen, right? তাদের সেই তারা কি সেকুলার ছাত্র শিবির হিসেবেই ঢাকা ভার্সিটিতে কন্টিনিউ করবে, নাকি নাকি তারা তাদের আসলে Yes. মূল্যবোধের রাজনীতিটা ফেরত আসবে, সেটা দিস টাইম উইল টেল আস, বাট at least for now the Dhaka varsity students have given them an opportunity. So এটা তো একটা বললাম, এটা তো ব্যাপারে why পরিষ্কার not করলাম। why not talk about the other other পরিষদ যারা ছিল? কারেক্ট। সো এটার সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, সরি, গো হেড। নো নো, আমি আমি আসলে না, সেটাই আমার প্রশ্ন ছিল যে শুধু তো মনে করেন যে আপনি যেটা বললেন আমি বুঝতে পারলাম যে শিবির আসলে রাজনৈতিকভাবে স্টুডেন্টদেরকে অ্যাপ্রোচ করে নাই গত এক বছরে। তারা আসলে একটা ওয়েলফেয়ার কার্যক্রম চালায় গেছে এবং ওয়েলফেয়ার আন্ডারে আই উড সে উইচ ইজ নট আ ব্যাড থিং, লাইক দে হ্যাঁ, লিটারালি আমি লিটারালি আসলে ওয়েলফেয়ারের কথা সো মাচ বলতেছিও না এখানে, ওয়েলফেয়ারের পয়েন্টটা আমি পরে আসবো, ঠিক মানে আছে? ওয়েলফেয়ার ওয়েলফেয়ার তো আমরা তো ওয়েলফেয়ার মনে করি না আসলে। টু বি অনেস্ট, আপনি আজকে থেকে কিংবা এর আগে থেকেই দেখবেন সবসময় শিবিরকে একটা জিনিস, শিবিরকে সবসময় খুবই ফোকাস করা হয় যে দে আর ক্যারিয়ার ড্রিভেন, ইউ নো আই মিন। উনাদের ক্যারিয়ার প্ল্যান করা থাকে 6-7 বছর আগ থেকেই যে ওনারা কি করবেন না করবেন, এবং দে হ্যাভ দ্য প্রপার মেন্টরিং ফ্রম অল দ্য ওয়ে ফ্রম লিটারালি ফ্রম লেটস সে ক্লাস 8-9 থেকে ওদের মেন্টরিং শুরু হয়ে যায় লিটারালি। মানে these guys are highly trained. What do you expect? They're not gonna come with different ideas. Look at Mamdani. Look at how he literally captured New York. New Yorkers go insane when they listen to Mamdani. Can you even imagine? I mean, obviously New York is a melting pot, but Mamdani being Mamdani and not even a US born. He was born outside. He was born in Kenya. ঠিক আছে? তো ওই সাদিক কায়েম তো জামাত শিবির যেই ট্যাগটা জামাত শিবিরের ছিল, যুদ্ধ অপরাধী রাজাকারী এবং রাজাকার, যেটাই সেটা তো ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা ওই 16-17 আগস্টে ছেড়ে ফেলছে। ওই জিনিসটা আসলে ওই ন্যারেটিভটাও আসলে ছাত্র ছাত্রদল কিংবা কিংবা আমাদের কাদের বাকেরদের মধ্যেও দেখা গেছে, টু বি অনেস্ট। অ্যান্ড ইট ইজ টাইম দে নো দ্যাট ওই রাজাকারের রাজনীতি, ওই ওই রাজাকারের ন্যারেটিভটা বাংলাদেশে মরে গেছে, বিকজ হোয়াট হ্যাড হ্যাপেন্ড, এই দায়টা আসলে আমাদের বুড়োদের এবং আমাদের বয়স্কদের নিতে হবে। অ্যান্ড দে হ্যাভ টু ডাই উইথ দ্যাট বিকজ দে ডিডন্ট, ওই ওই যে একটা মানে ম্যাসাকার ছিল ওইটার ফয়সালা তারা করে নাই, কিন্তু আমরা এখন করব। উই আর গোয়িং টু সে 24-এর যে গণহত্যা সেটার ফয়সালা আমরা করে নিব এখন। দ্যাট ইজ দ্য রিজন ওয়ের সেইং ইন সাম পার্টস দ্যাট আমরা আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দোসরদেরকে ফয়সালা করার আগে রাজনীতিতে ফিরে দেখতে চাই না, বিকজ দে হ্যাভ টু পে। ইতিহাসের দায়টা মোচন করতে হবে, তো সেটা সেটা তো করতেই হবে। আমার দ্যাটস আমরা আসলে দ্যাটস কথাটা দ্যাট অন্যদিকে নিচ্ছি না, বাট না, লেটস। না, না, কথা ঠিক। দ্যাট ইজ গোয়িং টু বি মাই সেকেন্ড পয়েন্ট। প্রথম আমি বললাম যে কি ছাত্র শিবিরের নিজেদের আইডিওলজিক্যাল পজিশনিং তারা কিভাবে করলো। সেকেন্ড হচ্ছে যে অন্যরা কোথায় গেল, যারা আসলে এই যে যারা এখানে বাই ডিফল্ট ছিল বা যাদের এখানে বাই ডিফল্ট এসে বসে পড়া দরকার ছিল, তাদের কি হয়েছে? আপনি অনেক কিছুই কভার করছেন। আমি যদি জেনারেলি ছাত্র দলের কথা বলি বা বিএনপি ছাত্র সংগঠন, ঠিক আছে, প্রথমে আমি বলবো যে আই উড লাইক টু গিভ দেম সাম কুডোজ, যে যে ঢাকা ভার্সিটিতে কিন্তু আসলে ঢাকা ভার্সিটি ছাত্র দল, আমরা বিএনপি আমরা জানি যে প্রবল পরাক্রমার সাথে কিন্তু পুরা দেশে আসলে তারা দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে আসলে মোটামুটি একটু নিউ পলিটিক্স করার চেষ্টা করার জন্যই দেখছি। Others say not the paper and others say something else, but yeah. Anyways, মানে in the Makes sense. nicest terms I could put it, Makes right? sense, yeah. কিন্তু ছাত্রদল আমার কাছে মনে হয় মোটামুটি তারা একটু নতুন পলিটিক্স করার চেষ্টা করছে, অ্যাটলিস্ট তারা 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 ছাত্রদের এগেইনস্টে গিয়ে দাঁড়ায় নেই। এমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, এমন এমনকি যখন
তারেক রহমানকে দিয়ে ঢাকা ভার্সিটি, আমি জানি না, অনেক ছাত্র দলের অনেকে অভিযোগ করে যে শিবিরের লোকজন এখানের সাথে জড়িত বা কিন্তু এই যে এই স্লোগান টোগান হয়েছে ঢাকা ভার্সিটিতে, তো সেখানেও আমরা কিন্তু দেখছি যে তারা কিন্তু ওরকম কনফ্রন্টেশন বা সেই ধরনের প্রতিশোধ পরায়ণতা দেখায় না, এটা গুড থিং, ঠিক আছে। কিন্তু বিগার পিকচারে যেটা হচ্ছে, যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে বিএনপি, এবং এই আলোচনাটা আমরা লাস্ট যেদিন পডকাস্ট করতেছিলাম সেটা তো আলোচনা করছি, আলোচনাটা কি, বিএনপির যে এনটি আওয়ামী পলিটিক্স সেটা যেহেতু এখন আর কোন কার্যকর নাই, ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, এন্ড in this high demand for politics they haven't found anything else and they have picked up আওয়ামী পলিটিক্স, adopted adopted আওয়ামী পলিটিক্স, ঠিক আছে। যে পরাজিত রাজনীতি বাংলাদেশের, ঠিক আছে, যেটা হচ্ছে বাংলাদেশের জুলাই আগস্ট 2024 সালে যে রাজনীতি পরাজিত, যে রাজনীতিকে আমরা সবাই না বলছি, স্পেশালি ঢাকা Gen Z ভার্সিটির ছাত্ররা না Gen Z বলছে, জেনজি যেটাকে না বলছে, সেটা হচ্ছে কি বাইনারির রাজনীতি, যে আপনার একাত্তরের পক্ষের আর বিপক্ষের, রাজনীতি বিপক্ষের রাজনীতি বা আদার করে ফেলা বেসিকলি। আদারাইজেশন, হ্যাঁ, আদারাইজেশন এন্ড দ্য ডিহিউম্যানাইজেশন অফ পিপল, এটাকে আসলে আ- আমি যত পার্সোনালি কনসিয়াসলি চেষ্টা করছি সেটার বাইরে আসার জন্য, কিন্তু আমি আই এম শিওর যে জেন জি হ্যাজ ডান ইট আউট এন্ড আউট, ঠিক আছে, তারা Do সেটা থেকে you বাইরে। do you really think it was the Gen Z was one, Gen Z wanted to give Shibir or Sadikayam a chance because they have seen Chhatrodol, they have seen Chhatro League obviously, but they have seen every other even বামপন্থী জাসদ বাসদ থেকে শুরু করে, এবং অবভিয়াসলি বামদের তো সবাই জানেই কি অবস্থা সবার। মেঘমোল্লার বসু নাকি 100 ভোটও পায় নাই in some places where he was supposed to win in, not win, but he was supposed to compete in Jagannath Hall at least. You know what I mean? তো সবাইকেই তো দেখা। Do you really think there is any other reason for মানে ছাত্রদের আসলে শিবিরকে বেছে নেওয়া? না, আমি বলতেছি, আমি 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 ওভারঅল ওভারঅল কয়েকটা জিনিসের কথা বলবো, এগুলোর মধ্যে থেকে আমি মনে করি যে, সেকেন্ড আমি বললাম যে এই যে এটা, প্রথম বললাম যে তাদের আইডিওলজিক্যাল পজিশনটা কি হয়েছে, সেকেন্ড বলতেছি যে কে, অন্যরা কি ভুলগুলা আসলে করতেছে, ঠিক আছে। তো এই যে বিএনপি আরো, এটাকে আসলে লেফট বলাটা ঠিক না, বাংলাদেশের আসলে ট্রাডিশনাল লেফটের সাথে বাংলাদেশের লেফট রাইটের আসলে কোনো আসলে মেলানো যাবে না, কিন্তু সেই হ্যাঁ। এই যে যারা আসলে গিয়ে ওই আওয়ামী লীগের বাতিল রাজনীতি নিয়ে আসতে চাইলো, ঠিক হুম, আছে, তারা এবং তাদের সাথে আশেপাশে যারা ছিল তাদের সবার এগেনস্টেই ভার্ডিক্ট হয়েছে, ঠিক আছে। হুম। সো আশেপাশে কি আপনি এনসিপি কে বোঝাচ্ছেন? এনসিপি ছিল, এনসিপি বলতে বাকচাষের কথা বলতেছি, তারাও সেখানে ছিল। সো এই বাইনারির পরাজিত রাজনীতি, আহ, এবং লিটারালি। সেটা 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 যতটা না ছাত্র দলের ভুল, তার চেয়ে অনেক বেশি আসলে বিএনপির বিএনপির ভুল। আরেকটা যেটা হচ্ছে, ঢাকা বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল ভালো, মোটামুটি ভালো ব্যবহার করলেও বা ভালো রাস্তায় পলিটিক্স করার চেষ্টা করলেও, বিএনপি সারা দেশে যে আসলে চাঁদাবাজি ঘাউরামি যে করতেছে, তো জেন জির জেনারেল পারসেপশন অফ বিএনপি আসলে কি দাঁড়ায় গেছে, They don't যে want to তারা make another tempo stand in তারা Dhaka. তারা আওয়ামী লীগের মতোই বিহেভ করবে, সুতরাং সেটাকে তারা এক্সট্রাপোলেট করছে যে ছাত্র দল যদি এখানে আসে সেটা আসলে গেস্ট রুম গণরুমের কালচারে সেখানে ফেরত Correct. আসবে। আমি জানি না এটা আসলে সত্যি হইতো কিনা, কিন্তু আমার কাছে মনে হয় জেনজির পারসেপশনটা। সো 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 বেসিক্যালি হুম। দ্বিতীয় পয়েন্টে যেটা বলার চেষ্টা করলাম যে লার্জলি বিএনপি আসলে কিভাবে হারলো বা তাদের ভোটার গুলাকে কিভাবে তারা আসলে দূরে ঠেলে দিল, যারা তাদের পোটেনশিয়াল ভোটার হতে পারতো সেটা। হ্যাঁ। 3 নম্বরে আমি স্পেসিফিক্যালি যে আপনি বাকচা সাকসেসের কথা বলতেছেন, আমি বলবো যে দ্য পলিটিক্যাল অল্টারনেটিভস, ঠিক আছে, যে আব্দুল কাদের, হুম, উনি হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের নায়ক, তাদের পিছন থেকে পেছনে ঢাকা ভার্সিটির ছাত্ররা আন্দোলন করছে, হ্যাঁ, তারাই নতুন পলিটিক্যাল অল্টারনেটিভ হিসেবে হাজির হওয়ার কথা ছিল, কারণ জামায়াত ইসলামী, শিবির, বিএনপি, ছাত্রদল, বামরা সবাই তো এখানে আগে ছিল, আগে পলিটিক্স ছিল, করছে। হ্যাঁ। সো জেনারেলি আপনি যদি 5 অগাস্টে জিজ্ঞাসা করতেন যে এখানে এরপরে একটা, যারা আসলে এখানে আহ, মোটামুটি নন পলিটিক্যাল বা মেইন স্ট্রিম পলিটিক্যাল দলের সাথে আহ, যুক্ত না, কিন্তু অভ্যুত্থানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, এরকম এরকম ছাত্ররা মিলে যদি একটা প্যানেল করে, তারা কি ডাকসু জিতবে নাকি? আপনি মনে ওয়েল, হয় ক্যান আই ইন্টারাপ্ট হিয়ার? সেখানে হচ্ছে ঢাকা ভার্সিটিতে কিন্তু শিবির এই প্রথম প্রকাশ্যে, ঠিক আছে? কারণ আপনি জানেন ঢাকা ভার্সিটির একটা আহ, কি একটা পরিষদ যেন, ওই যে পরিবেশ পরিষদ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1991-তে আই থিঙ্ক, ওইখানে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল আর কি। তো হুম হুম এইবার
মানে প্রকাশ্যে এসেই অবভিয়াসলি তাদের, মানে তাদের অবভিয়াসলি তাদের কার্যক্রম ছিল, বাট প্রকাশ্যে ছিল না। বাট মানে সেটা আসলে কোনো এক্সকিউজ না। আই এম জাস্ট সেইং দ্যাট যে বাকছাসের আম, যে পরাজয়, এবং সেই পরাজয়ের জন্য আসলে টু বি অনেস্ট ওদের দায় নাই সেটা বলতে যাচ্ছি না, তাদের আসলে অপরিপক্কতা এবং তাদের আদারাইজেশন, তাদের, আপনি যেটা বলছেন যে পুরনো রাজনীতি, ফেলে দেওয়া রাজনীতি, সেটা সেটার আশেপাশে ঘোরার কারণে বিএনপির আশেপাশে, এবং রাজাকারের রাজনীতি, পাকিস্তানের রাজনীতি, সেরকম রাজনীতিগুলা কিছু কিছু পদাঙ্কন করেছে বলে। এবং এবং টু বি অনেস্ট এখানে সেটা তো বললাম, ওই যে আপনার যেটা বিএনপি যেই যে কাজটা করছে তাদের হ্যাঁ, সাথে সে আর সে সাথে একই আশেপাশে, লাইনে, হ্যাঁ, আহ একই লাইনে মানে যাওয়া। আমার পয়েন্টটা হচ্ছে, আমার আসলে পয়েন্টটা হচ্ছে যে ইট ইজ নট জাস্ট এ ফ্লুক, এটা আসলে ডিউ ছিল। আই ফিল লাইক দ্যাট আফটার 5 আগস্ট আমরা যা 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 চাইছিলাম বাংলাদেশের, কিংবা ঢাকা ভার্সিটির, তো বিদ্যাপীঠের সবাই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস সবাই মোটামুটি, তো দে হ্যাভ সেন্ট ইউ আ মেসেজ, আই থিঙ্ক এভরিবডি, দ্যাট we didn't want it, the politics that was going on. And to be honest, আমি ফিল করি in some parts was a protest vote, and this is only my opinion, এটা আমার opinion, অনেকটা ভোট প্রটেস্টও ছিল, বিকজ অন্যরা ভালো করছে না, এবং ইউনো বুদ্ধিভিত্তিক লোকজন আসলে প্রোটেস্টও করে খুবই হার্শ ভাবে, ইউনো আই মিন। না এখানে আসলে এই যে আরেকটা জিনিস হচ্ছে যে বাকচাষ বা এনসিপি তারা করতে পারলো না কেন? হ্যাঁ, যে আপনি যেটা অনেকগুলো বলে দিয়েছেন অলরেডি, যে একই জিনিস, যে বামরা যেটা করছে, বিএনপি যেটা করছে, তারাও সেখানে গিয়ে অ্যাটলিস্ট এনসিপি কনটেক্সটে সেটা না করলেও বাকছাস কনটেক্সটে আসলে ঢাকা ভার্সিটির ভিতরে তাদেরকে একই রকম ব্যবহার করতে দেখা গেছে। এর সাথে আরেকটা জিনিস হচ্ছে, তারা 24-এ তারা কি করছে বা 24-এ তারা ইয়া করছে, এবং সেটা এক্সট্রাপোলেট করে তারা ভবিষ্যতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে, এই ধরনের একটা বয়ান আনার চেষ্টা করছে। কিন্তু কারেক্ট, 24-এর চেতনা বলে আসলে কোনো এক্সক্লুসিভ মালিকানার কোনো চেতনা নাই। কারেক্ট, প্রত্যেক ঢাকা ভার্সিটির ছাত্রই চব্বিশের একজন বিশাল স্টেক নায়ক, হোল্ডার, ঠিক আছে? হ্যাঁ, সো সুতরাং এখানে আসলে 24-এর চেতনা কোনো ক্রেতা নাই, সবারই নিজের নিজের 24 আছে, সবারই, ঠিক হ্যাঁ। আছে? সো সেটা আসলে কোনো বিক্রয়যোগ্য বস্তু না ভোটের এটা মাঠে। নিয়ে হ্যাঁ, আপনি পলিটিক্যাল মাইলেজ পাবেন না, এবং ইট ইজ কোয়াইট অবভিয়াস দ্যাট 24 উইল নট বি ইউর পলিটিক্যাল ল্যাডার টু বিকাম সামথিং, ইউ নো আই মিন। সো এটা আসলে বোঝার সময় হয়ে গেছে, আই থিঙ্ক। গো হেড, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট না করি। না না অ্যাবসলিউটলি, এটা ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে যে তারা তাদের তারা এই পরিষদের মধ্যেও বিদ্রোহী এক প্রার্থী অন্য জায়গায় চলে যাচ্ছে, তারা এক পদে একজনকে নমিনেট করছে, সে সেখান থেকে বের হয়ে হুম, জিএসএ হুম, গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন জন চলে যাচ্ছে। আহ, এগুলা ভালো বার্তা দেয় না ইলেকটোরেটকে, যে যে এখানে এখানে এরা 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 নিজেদের মধ্যেই আসলে কোনো স্ট্র্যাটেজিক ক্লিয়ার স্ট্র্যাটেজিক ডিভাইড। ডিরেকশনের ঠিক নাই বা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট নাই, ঠিক আছে? তো সবকিছু মিলে তারা তারা ভুল, নিজেদের রাজনৈতিক বোঝাপড়াতেই তাদের ভুল হয়েছে, যে আসলে কোন রাজনীতি তাদের করার কথা ছিল। তারা আরেকটা জিনিস আমি স্পেশালি বলবো, নাহিদ ইসলাম আহ, বা অন্যান্য যারা আসলে এনসিপির যারা আসলে মেইন স্ট্রিম বয়ান, যারা আসলে যাদের মুখ দিয়ে আমরা শুনি, তাদের যে একাত্তরের বোঝাপড়া, আর বাকশাসের আব্দুল কাদের বা বাকেরদের যে একাত্তরের বোঝাপড়া, বা তাদের যেভাবে তারা আসলে সামনে আসছে, এখানের মধ্যে গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? সো আদারাইজেশনের পলিটিক্সে তারা এসে পড়ছে। এখানে আরেকটা বড় প্রবলেম আমি দেখবো, যে এখানের মধ্যে নিজেদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়ার এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলা বলির এগুলোর মধ্যে অনেক গ্যাপ আছে। সুতরাং বাকছাস মোটামুটি তাদের একটা অপার সম্ভাবনা থাকলেও সেটাই ভুল রাজনীতির কারণে খতম হয়ে গেছে। কারেক্ট, 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 কারেক্ট। নো ওয়ারিজ। তো আমরা শেষ করি আমাদের আর লাস্ট একটা জিনিস দিয়ে, এরপর থেকে আমরা কই যাব, কিভাবে আমরা রিকভার করব এখান থেকে? রিকভার বলতে আসলে আই এম নট স্পেসিফিকলি সেইং এনিবডি। এই ইলেক্টোরেট আপনাকে আসলে কি শিক্ষা দিল বাদ বাকি সবাইকে? না, এটা আমার কাছে মনে হয় যে যেটা শিক্ষা সবাইকে নিতে হবে সেটা হচ্ছে যে আসলে শিবির কি কাজগুলা করছে সেগুলা দিয়ে তাদেরকে আসলে বুঝতে হবে। একটা হচ্ছে
পলিটিক্স অফ ওয়েলফেয়ার, হ্যাঁ, পলিটিক্স অফ ওয়েলফেয়ার, অর্গানাইজেশন, কানেকশন উইথ দ্য ইলেক্টোরেট, ঠিক আছে? তো এই জিনিসগুলো অনেক ভালো করতে পারতে হবে, রিয়েল ভ্যালু অ্যাড করতে পারতে হবে আপনার ইলেকটোরেটের জীবনে, এবং পলিটিক্স অ্যাজ এ সার্ভিস আপনাকে করতে হবে, যে এটা আসলে এখানে এসে আমি শুধুমাত্র নৈতিকতার বয়ান তোমাকে শোনানোর জন্য না, কিন্তু আমি তোমাকে, আই উইল টেক ইউ সাম মাইলস উইথ মি অ্যান্ড মেক ইউ ফিল যে আসলে কি, মানে আমি তোমার জন্য কি করতে পারি, ঠিক আছে? সো এটা করা, এটা সবার জন্য করা আসলে সম্ভব না আসলে, যেহেতু শিবির বা জামাতের যে আপনার আহ বলতে পারি যে যে অর্গানাইজড স্ট্রাকচার, ইকোসিস্টেম হ্যাঁ। সাপোর্ট, হ্যাঁ, যে ওর সোজা বাংলায় বললে যে টাকা পয়সার যে টাকা পয়সার যে এখানের মধ্যে সংযোগ, হ্যাঁ, হ্যাঁ, সেইটা কিন্তু অনেক হেল্প করছে। তো এটা থেকে সবাইকে জানতে হবে যে আমাদেরকে আরো অনেক ভালো অর্গানাইজার হয়ে অর্গানাইজার। হয়ে উঠতে হবে, আরো বেশি মানুষের সাথে কানেক্ট করতে হবে, এটা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই আইডিওলজির থেকে বাইরে বাইরে গিয়ে মানুষের সাথে কানেক্ট করে আসলে পলিটিক্স করতে হবে। আইডিওলজিক্যাল পলিটিক্স, আইডিওলজির পলিটিক্স, অনেকে মনে করতে পারে যে না, আমি কি মনে হয় শিবির মনে হয় জিতছে, তাহলে আমার কি আরো রাইট উইং আইডিওলজিক্যাল পলিটিক্স করা উচিত, কিন্তু আসলে বুঝতে হবে শিবির কিন্তু আইডিওলজিতে আসলে জিতে ওই নাই, আইডিওলজিকে সামনে আইডিওলজির এনে কোনো কিন্তু সে কথাই জেতে নাই। সামনে হ্যাঁ, আনে নাই। হ্যাঁ, এন্ড হ্যাঁ। ইট ইজ আই এম লিটারালি আই হ্যাভ টু, এখানে আপনাকে আমি যোগ করতেই হবে যে এই দুনিয়াতে আসলে আর আইডিওলজি পলিটিক্স চলবে না এখন, স্পেশালি উইথ দিস ইয়াং পিপল। দে আর নট গোনা বাই ইট। আসলে ওরা সেটা খাবে না, যেটাকে বলে। কারণ হচ্ছে এখানে আপনি দেখেন, আপনি, আমরা যে আমেরিকাতে থাকি, আপনার এলাকায়, ধরেন বাংলাদেশের কথাই যদি বলি, এখানে জেলা থাকে, উপজেলা থাকে, মেয়র থাকে, ইলেকশন করে আসা। আপনাকে কি আইডিওলজি বলে কখনো? কখনো বলে দেখছেন আপনি? আইডিওলজি বলে না, কিন্তু আমেরিকা তো অনেকে মানুষে কি করছে অনেক সময়, বা এটা সব সময় মানুষ করে, যখনই একটা ইলেকটোরেট একটা একটা ভার্ডিক্ট দেয়, হুম। সবাই আনডিফাইনেবল তার এই ভার্ডিক্ট মুভ অফ দ্য আইডিওলজিক্যাল মুভ অফ দ্য পলিটি দিয়ে অনেকে এটাকে ডিফাইন করার চেষ্টা করে, হ্যাঁ। তো এটা একটু সমস্যাজনক, কেন আমি একটা এক্সাম্পল দিই, আমেরিকার এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ওবামা 2016 সালে যখন তার শেষ হলো, তখন হিলারি ক্লিনটন এবং ট্রাম্পের মধ্যে হইলো, এবং ইট ইজ আই মিন, আপনার স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে দ্য ওবামা ট্রাম্প ভোটার্স actually was the difference maker. মানে folks that had voted for Obama ওবামা but অলসো switched ভোটেড ফর for ট্রাম্প। Trump, কারেক্ট। তারাই কিন্তু ষোলো অ্যাবসলিউটলি। সালে তারা কিন্তু অ্যাবসলিউটলি। ষোলো সালে ইয়া করে গেল। সো আমেরিকা রেসিস্ট হয়ে গেছে হঠাৎ করে এই জিনিসটা, তো এটা কিন্তু এই ন্যারেটিভ কিন্তু টিকতেছে না সেখানে, হ্যাঁ। So আপনি আইডিওলজিক্যাল মুভ দিয়ে করতে পারতেছেন। আপনি শেষ করেছি আমি, কারণ এখানে তিনটা জিনিস, ওই হ্যাঁ। একই ইলেকটোরেটই কিন্তু তাকে কিন্তু নাকামি নিচুবানি খাওয়াই দিছে 2020 সালে, ঠিক আছে? এই বলতে পারেন কোভিড রিলেটেড অর্গানাইজেশনাল ফেইলিয়ার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, পাবলিক বাট হেলথ। হি মুভড অন হিজ আইডিওলজিক্যাল লাইন। এটা হচ্ছে আমেরিকার, ইন আ লং টাইম ইন আমেরিকা, দ্যাট সামবডি গট ইলেক্টেড ইন অ্যান আইডিওলজিক্যাল ওয়ে, বাই সোয়েইং দ্য পিপল, ঠিক না? নো, নো, did they really win in an ideological way? 2024 সালে 2024 সালে সে আবার পপুলার ভোট নিয়ে এখানে দ্য বিগেস্ট অ্যালায়েন্স অফ অল ক্লাসেস, অল কালার্স এন্ড ক্রিজ নিয়ে সে আবার পপুলার ভোটে জিতে আসছে। তাহলে আমি কি বলবো যে এখন কি এখন কি এখন ল্যাটিনোরাও সব ল্যাটিনো হয়ে গেছে, কালোরাও সব কালো বিরোধী হয়ে গেছে? জিনিসটা তো আসলে, যে জিনিসটা ওরকম না কিন্তু, ঠিক আছে? True, true, but I'm not saying that, but I'm saying he ran on an ideological platform, right? He did. He did ran on an ideological platform. He swung his position a lot. ও তো এইরকম করলে তো এটাই হবে। আইডিওলজিক্যাল জায়গায় যদি আপনি রান করেন, এটা হইতে বাধ্য। কারণ হচ্ছে আপনি যখনই পজিশনে আসবেন, একটা পাবলিক পজিশনে No, আসবেন। no, no. That's not the point I'm making, though. What I হ্যাঁ। am trying to say is যে হুম। তার সে কিসের জন্য রান করছে সেটা আমি বলতেছি না। আমি হুম। বলতেছি আপনি যখন পলিটির মুভ গুলা দেখবেন হুম। এবং দে গো ব্যাক এন্ড ফোর, হুম। আপনি একটা স্ন্যাপশট অফ টাইমে তাদের তাদের ভার্ডিক দেখে আপনি বলে দিতে পারবেন না যে আইডিওলজিক্যালি দ্য হোল পলিটি হ্যাজ মুভড সামওয়্যার। হুম। এখন তারা বিভিন্ন কারণে হুম। বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে অ্যালাইন করে, এবং অনেক সময় তারা অ্যালাইন করে বিকজ দে ডোন্ট অ্যালাইন উইথ দ্য আদার সাইড অ্যাজ হুম। ওয়েল, ঠিক আছে? কিন্তু আমি আপনাকে
ব্যাক এন্ড ফোর্থ মুভ গুলো দিয়ে বলতেছি যে এটা যে আসলে ট্রাম্প আসলেই যে আমেরিকা পুরো রাইটে চলে গেছে এই কথাটাও ভুল প্রমাণিত হয়েছে, বা ট্রাম্প হুম হারলেও যে ট্রাম্প আবার আসতে পারবে না, বা হুম আমেরিকা পুরোপুরি লেফটে চলে গেছে, সেই হুম আইডিয়াটাও ভুল প্রমাণ হয়েছে। আমি ভুল এটাই প্রমাণ। বলার চেষ্টা করতেছি তো যে ইয়া, সাম ইট আপ বেসিকলি। no, basically that's it, right? It's not the it's an easy way out to say যে easy way out to say যে সবাই ডানপন্থী হয়ে গেছে সুতরাং আমরা আর কোনো কিছু করতে পারি নাই। So the job was to really reflect on আমরা কি করতে পারি নাই যে পারি জন্য নাই আসলে আমাকে ভোট আমরা। দেয় নাই। হ্যাঁ, তো বেসিকলি আমরা আসলে শেষ করি এইটা বলেই যে মেক ইয়োর সেলফ যোগ্য। আপনাকে নিজেকে যোগ্য বানাইতে হবে, আপনাকে কাজ দেখাইতে হবে। কেউ আপনাকে চেহারা দেখে আর ভোট দিবে না, কেউ আপনাকে নেতা বানাবে না। আপনি কি করবেন, কি করতে পারবেন, কি করছেন, লোকজন সেটা দেখবে। আপনি স্পেশালি আপনি কি করছেন, লোকজন সেটা দেখবে। তো নতুন বাংলাদেশের নতুন নেতাদেরকে কংগ্রাচুলেশনস। ঢাকা ভার্সিটিতে যারাই নেতৃত্বে নির্বাচিত হয়েছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা, আশা করব আপনারা সবাই ভালো, আগামী বছর ঢাকা ইউনিভার্সিটিকে একটা ভালো দিক দেখাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজাদ ভাই, আজকে আমাদের সাথে এসে কথা বলার জন্য। আপনি আমাদেরকে অনেক সময় দেন, কথা বলেন, ধন্যবাদ সেজন্য। আপনার গুরুত্বপূর্ণ ইনসাইটগুলো আই থিংক আমাদের দর্শকরাও অনেক ভালো করে নিবে এবং অনেক ভালো করে দেখবে। আমরা সবাই আবার আপনার সাথে কথা বলবো, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, দর্শকদেরকেও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।